ইতিমধ্যে আবারও বাংলায় ব্যাপক সতর্কতা জারি হলো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তো যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ত্রিপুরার দিকে এবং উত্তর চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণ সিলেটের দিকে বৃষ্টিপাতের মেঘ রয়েছে, সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চালু হয়ে গেছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয় দিকেও কিন্তু রয়েছে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। কিছু কিছু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের পূর্ব দিকে, অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়ার আশেপাশে এবং রাজশাহীর দিকে। তবে মূলত বাংলাদেশ সহ ত্রিপুরার দিকে বেশি বৃষ্টিপাতের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আবার গরমটাও কিন্তু বাড়ছে, নতুন করে দুটি ঝঞ্ঝা আসবে এমনটা জানিয়েছিল। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়ছে, তবে 2 থেকে 3 দিন পরেই আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে হ্রাস পাবে, অর্থাৎ তাপমাত্রা কমবে। কেন তাপমাত্রা কমবে? কারণ বৃষ্টিপাতের পরিবেশ আবারও তৈরি হবে। চাষি ভাইদের আবারও সতর্ক হতে হওয়ার পাশাপাশি সাধারণ মানুষদেরও সতর্ক হতে হবে। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গরমটা রয়েছে নাকি গরমটা আবার কমে কমে যাচ্ছে মনে হচ্ছে, কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা ফেরত আসছি এখানে, দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে, কোন কোন জেলাগুলির খবর দিয়েছে বৃষ্টিপাত ঝড় বৃষ্টির মধ্যে, সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে খবর দিয়েছে। তো আমরা যেটা দেখাবো এখানে ডে 4, 5, 6, 7, অর্থাৎ 28, 29, 30 এবং 1 তারিখ এপ্রিল মাসের। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের অনেক এলাকাতেই বৃষ্টিপাত হতে পারে। তারপরে বৃষ্টিপাতগুলো 29, 30 এবং 1 তারিখের মধ্যে মানে 29, 30 এবং 31 থেকে 1 তারিখের মধ্যে কিছুটা কমে যাবে, বিক্ষিপ্তভাবে থাকবে, উত্তরবঙ্গে কিছু থাকবে, এগুলো কিন্তু রয়েছে। দেখুন তাপমাত্রা নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, কিন্তু 3 দিন পর থেকে কি হবে না, পরবর্তী সময়ে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে, কারণ বৃষ্টিপাতের পরিবেশের জন্য এই ব্যাপারটা রয়েছে। ইতিমধ্যে কিন্তু দিনের বেলাতে দেখবেন যে পরিষ্কার আকাশে অনেক জায়গাতেই বেশ একটু রোদের কিন্তু তেজটা হচ্ছে। এবারে দেখাবো সতর্কতা। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত তো রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে মূলত উপরের দিকে 5টি জেলাতে কিছু বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাতে বলা হয়েছিল রয়েছে, তবে 25, 26 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে, কিন্তু 27 তারিখের থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে বৃষ্টিপাত ঢুকতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখুন কোন তারিখে না, 27 থেকে 28 তারিখ সকালের মধ্যে। তো এই সময়কালে কী হবে না, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকে মোটামুটি ধরে রাখুন যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, এবং বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওই কোথাও বেশি কোথাও কম করে হবে, এটা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। এই একই সময়কালের মধ্যে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, যেখানে দার্জিলিং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টে জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং কালিম্পং, দার্জিলিংয়ের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে, যার গতিবেগ 50 থেকে 60 উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং নিচের দিকের জেলাগুলিতে 40 থেকে 50 হতে পারে। দক্ষিণবঙ্গে দেখে নিলেন কীরকম থাকবে, এগুলো কিন্তু রয়েছে। এবারে এটা হচ্ছে যে 27 থেকে 28 তারিখ সকালে। এবারে 28 থেকে 29, 30, 31 কেমন থাকবে সেটা দেখাচ্ছি। এবারে দেখুন 28, 29 এবং 30 এই সময়কালে কি পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 29-এর মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছু থাকবে, তবে একটু আগের থেকে প্রকোপটা কম থাকবে, কারণ এখানে ভারী বৃষ্টিপাত থাকছে না। তবে এখানে একটু অদল বদল হতেও পারে। তবে 29 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকলেও পূর্ব দিকের জেলাগুলিতে বা উপকূলবর্তী জেলাতে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, যা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর সহ আশেপাশের এলাকাতে কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে। অনেকটা কম এলাকাতে হলেও বিক্ষিপ্ত থাকতে পারে, এবং বাংলাদেশকেও এটা প্রভাবিত করতে পারে। তারপরের দিকে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 থেকে যেটা হবে 1 তারিখ পর্যন্ত, 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সতর্কতা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছু নাই বলেই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আর কি এখানে বলা হচ্ছে, এখানে আর বলছে কিছু সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা তীব্র বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় থাকা থেকে বিরত থাকতে হবে। জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে বলে বলছে। অর্থাৎ বৃষ্টিপাতের সময় এগুলো যদি হয় সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে, এমনটা বলা হচ্ছে। এবারে দেখে নেব 25 তারিখ রাতের বেলাতে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে, সেখানে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, ঝঞ্ঝা থাকবে এবং ঝড়ও থাকবে, যা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই এলাকার উপরে দেবে। 29 এবং 30 তারিখে উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। কিছু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। পূর্ব ভারতে কী হবে, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, সিকিমের দিকে মানে উত্তরবঙ্গের দিকগুলোতে যেটা হবে, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ কিছুটা নিয়ে নেবে। 25 তারিখ থেকে 29-এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার 28 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে, উড়িষ্যার দিকে 27 এবং 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে 25 তারিখের দিকে বলা হয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি এখন ঠান্ডা স্কোয়াল হবে, অর্থাৎ কালবৈশাখীর মতো ব্যাপার হবে, সঙ্গে শিলা বৃষ্টিপাতও কিন্তু এর সঙ্গে থাকবে। সেগুলো উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে 27 তারিখের দিকে। ইতিমধ্যে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা দেখেছি। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে 26 এবং 27 তারিখে। মধ্য ভারতে বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশ, এই ছত্তিশগড় এই এলাকাতে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলি বর্তমানে কী কী রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত উত্তর পাকিস্তান এবং সংলগ্ন আফগানিস্তানের কাছে রয়েছে এবং এটাই কিন্তু এগিয়ে আসবে এবং এর ফলে যেটা হবে 28 তারিখ রাতে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে দেখুন শেষ লাইনে বলা রয়েছে। আর এখানে কি রয়েছে, এখানে বলার মতো খুব একটা কিছু নেই। মোটামুটি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর একটা রয়েছে, এটা ট্রাপ রয়েছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত রয়েছে, যেটা উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তার জন্য উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে। এগুলোই কিন্তু মোটের উপরে রয়েছে। দু একটা ছবি দেখে নিন। এই যে শিলা বৃষ্টিপাতও হতে পারে উড়িষ্যার দিকে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, এবং বাকি অংশে যেটা রয়েছে রায়লসীমার কাছাকাছি কিছু অংশ, দক্ষিণ কর্ণাটকের দিকেও শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। 26 তারিখেও দেখুন এরকমই মোটামুটি রয়েছে, কোথাও কোথাও কম কম বৃষ্টি, কোথাও একটু বেশি বৃষ্টিপাত। 27 তারিখ থেকে পরিবর্তন হবে, যা বিহার এবং উত্তরবঙ্গ এই এলাকাতে এবং নেপাল ওই সমস্ত এলাকাতে মেঘ ধেয়ে আসবে, কারণ ঝঞ্ঝার একটা প্রভাব থাকবে ওই সময়তে। ফলে এখানে শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝড় বৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সময়কালে 27 এবং 28 তারিখে বৃষ্টিপাতটা ঢুকবে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে। এই অংশটাতে মূলত বেশি বৃষ্টিপাতের চান্সটা থাকতে পারে। 29 তারিখে বৃষ্টিপাত থাকবে, তবে একটুখানি সামান্য কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে কিছু অংশের সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বা উত্তর ভাগে একটু বৃষ্টিপাতটা বাড়লেও বাড়তে পারে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেটের দিকে এবং ঢাকা, চট্টগ্রামের উত্তর ভাগ বা উত্তর পূর্ব দিকে কিছু অংশে সম্ভাবনাটা থাকছে। আমরা আবার চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা বেশ কিছু তথ্য জানলাম। তো আমরা যখন শুরুর দিকে যেটা দেখাচ্ছিলাম, যে কিন্তু যে যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে, দক্ষিণ আসামের দিকে মেঘলা আকাশ হয়ে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু হয়েছে এবং এই শুধুমাত্র এখানে নয়, এটা অন্যান্য জায়গাতেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানটাতে বেশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘটা কিন্তু উঠেছে, অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে তখন বেশিরভাগ অংশেই নেই বললেই চলে। এবারে আগামী দিনে কি হবে, তো আমরা যেটা দেখার চেষ্টা করব। 26 তারিখে দেখুন তাপমাত্রা মোটামুটি দিনের বেলাতে 35 থেকে 36-এর আশেপাশে থাকবে এবং কোথাও কোথাও 33-ও থাকতে পারে। কিন্তু এখন উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার দিকে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার থাকবে, যা আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতে দু এক জায়গায় আসতে পারে, কিন্তু মোটামুটি খুব বেশি কিছু নেই। 26 তারিখে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে, এখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। তবে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকেও যাবে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি ব্যাপারটা কিন্তু হতে পারে যেটা উত্তরবঙ্গে, যেখানে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নেপাল, ভুটান এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে এটা সম্ভাবনাটা বেশি, যেখানে শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও জুটে যেতে পারে। একই সময়কালের মধ্যে আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে কিছু মেঘ আপেক্ষে তৈরি হতে পারে, যা আমাদের উড়িষ্যার দিকেও তৈরি হতে পারে, যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে 27 থেকে 28 তারিখের মধ্যে এটা সম্ভাবনা। তবে বাংলাদেশে আমাদের আগেই বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু বেশি পেতে পারে। উপকূলবর্তী এলাকাতেও কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। আমরা বৃষ্টিপাত মোটে ফেললে বোঝা যাবে কী হচ্ছে। এই দেখুন বাংলাদেশেও কিন্তু বেশি হতে পারে, যে এখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে।
পারে, দুর্যোগ পরিস্থিতি থাকতে পারে, কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। তাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে 4টি বিভাগ রয়েছে, এই 4টি বিভাগ এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও কোথাও কোথাও এই রকম ব্যাপারগুলো দেখা যেতে পারে। 30 তারিখেও দেখুন এরকম করে মোটামুটি একটা আসছে। এই মোটামুটি একটা দেখিয়ে দিলাম। এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখিয়ে দিই কেমন কেমন থাকবে। দেখুন খুব বেশি দেখা যায় না, অল্প করে দেখিয়ে দিচ্ছি। এখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু রয়েছে, যেটা চালু রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে ওইভাবে দেখুন এই যে এই সতর্কতাগুলি দেওয়া ছিল, যার জন্য আমরা বাংলাদেশের এই যে এখানটাতে মেঘ দেখলাম এবং পূর্ববর্তী কিছু এলাকাতে অল্প দেখলাম। দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের মেঘটা বেশি শক্তিশালী হয়েছিল, যা ত্রিপুরার দিকে ধাওয়া করেছিল। এর পাশাপাশি উত্তরবঙ্গে 26 তারিখে অল্প স্বল্প থাকবে দিনের বেলা পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বা বৃষ্টিপাত থাকতে পারে, যা উড়িষ্যা থেকে যেহেতু আসবে, এটা একটা থেকে গেল। তবে শুক্রবার থেকে উত্তর পশ্চিম ভারত থেকে এই যে এদিকটা থেকে এইখানটা থেকে বৃষ্টিপাত শুরু হবে। ভালো করে দেখে নিন, এখান থেকে বৃষ্টিপাত কিছু কিছু করে আসবে, যেটা দেখুন এই যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ওদিক থেকে হয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে যাবে এবং যেটা কিছু কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো নামবে, যার নেপাল, ভুটান, সিকিম হয়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশগুলিতে এবং আসাম, মেঘালয় এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশ এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন এই বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে, দেখিয়ে দিলাম। দক্ষিণবঙ্গে দেখুন অতটা কিন্তু থাকছে না। দক্ষিণবঙ্গে কিন্তু হঠাৎ করে কোথাও কোথাও লোকাল মেঘের মতো করে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে সেইগুলো কিন্তু সম্ভাবনাটা কিন্তু থাকছে, সেটা বাংলাদেশেও হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে হতে পারে, সম্ভাবনা থাকছে। এই আপডেটগুলির সঙ্গে পরিবর্তন পরে হবে। তবে বাংলাদেশের দিকে আমরা আগেই বলেছি যে বৃষ্টিপাত কিন্তু বেশি হবে এই সময়কালে, যা বরিশাল, খুলনা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকেও থাকবে, আসাম, মেঘালয় থাকবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশগুলি কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন উত্তরবঙ্গে তো থাকবেই, বাংলাদেশেও থাকবে, আসাম, মেঘালয় থাকবে। আমাদের পশ্চিমের দিকে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ওই দিক থেকে কিছু বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, যা এখানে যা বৃষ্টিপাত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একটু কম কম দেখাচ্ছে, কিন্তু এর সঙ্গে বাস্তবে ফারাক হতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। আর উত্তর পূর্ব ভারতে বাংলা এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত এই সময়কালে ঘটিয়ে দিতে পারে। 29 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে অত থাকবে না, কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের দিকে, দক্ষিণ আসামের দিকে বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যাবে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ আসাম এই এলাকাতে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে, ভারী হতে পারে। 30 তারিখের দিকে এই বৃষ্টিপাতগুলো একটু করে কমের দিকে থাকবে, আস্তে আস্তে কমের দিকে থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে। 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে। তবে আমাদের আগেই বলে রাখছি, এপ্রিল মাসে কিন্তু প্রচণ্ড গরমটা বাড়বে। 37 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার থাকবে, মানে দিনের বেলাতে যেটা হতে পারে, দিনের বেলা যে মিনিমামটা বলছি, কোথাও কোথাও ফিলিংটা হবে যেন 40 ধরে ফেলেছে। বৃষ্টিপাত মাঝে মাঝে হলে একটু স্বস্তি পাবেন, এরকম ব্যাপার। এই জন্য ঝড় বৃষ্টির পরিমাণ মাঝে মাঝে থাকবে। এই দেখুন এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া, তার সঙ্গে এই বৃষ্টিপাত আসতে পারে, ফলে এখানে আবার ওই কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে। এগুলো কিন্তু রয়েছে এপ্রিল মাসের 6, 7, 8 এই সময়কালের মধ্যে। যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এটা কিন্তু ঝড় বৃষ্টি থাকবে এবং এখানে শিলা বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন ঝোড়ো হাওয়া থাকবে। তার গতিবেগও কিন্তু অনেকটা খুব একটা খারাপ থাকবে না, কোথাও কোথাও 50, 60, 70 পর্যন্ত চলে যেতে পারে। আপাতত রয়েছে, এখন আপডেট পরিবর্তন হলো আলাদা কথা। এই রয়েছে আপডেট। ধন্যবাদ, সকলে শেয়ার করে জানিয়ে দেবেন।